কোনো মহান আচার্য বা মহাপ্রভু পার্ষদের জীবনে আমরা যখন শ্রবণ করি, তাতে বা যখন গুণগান করি, তাতে আহ আমরা তাদের কৃপা প্রাপ্ত করতে পারি। তো সেই জন্য আমাদের মহান বৈষ্ণবদের, আচার্যদের জীবনী শ্রবণ করা উচিত। বক্রেশ্বর পণ্ডিত, চৈতন্য বৃক্ষের পঞ্চম শাখা হলো বক্রেশ্বর পণ্ডিত। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন অত্যন্ত প্রিয় সেবক। তিনি একটানা 72 ঘন্টা ভাবাবেশে নৃত্য করতে পারতেন। তো বক্রেশ্বর পণ্ডিত, তিনি যে চৈতন্য মহাপ্রভুকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। হ্যাঁ, তো আমাদের শিলা প্রভুপাদের একজন শিষ্য একটা খুব সুন্দর ছবি এঁকেছেন চৈতন্য মহাপ্রভু কিরকম ভাবে একটা কল্পতরুর মতন, কল্পতরু বৃক্ষ। তার অনেকগুলো শাখা প্রশাখা আছে। হ্যাঁ, তার মধ্যে একটা শাখা হচ্ছে, পঞ্চম শাখা হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত, যিনি যখন হরিনাম সংকীর্তন হতো, একসঙ্গে 3 দিন কন্টিনিউ তিনি নৃত্য করতেন। একসঙ্গে 3 দিন কন্টিনিউ তিনি তার সংকীর্তনে নৃত্য করার জন্য তিনি বিখ্যাত ছিলেন। আদিলীলা দশম দশম অধ্যায় 17 নম্বর শ্লোক থেকে, গৌর গণদেশ দীপিকার 71 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বক্রেশ্বর পণ্ডিত ছিলেন বিষ্ণুর চতুষ্পাদ ধারণের বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন অন্যতম অনিরুদ্ধের অবতার। মানে আমরা জানি যে ভগবান থেকে, ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রথমে বলদেবজি বা বলরামজি সৃষ্টি হয়। এবার বলরামজি থেকে বিভিন্ন এক্সপ্যানশন হয়। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, চতুর্ভুজ, 4টে এক্সপ্যানশন হয়। তার মধ্যে থেকে যে অনিরুদ্ধ, সেই অনিরুদ্ধেরই অবতার হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত। হ্যাঁ, তাই ভগবানের ভগবানের যদি বিশেষ কৃপা বা ভগবানের যদি অবতার না হয়, তাহলে কেউ এরকম 72 ঘন্টা কন্টিনিউ নৃত্য করতে পারে না। ঠিক আছে, সেটা ভগবানই একমাত্র পারে। তো সেটা এখানে দেখতে পাচ্ছি। তিনি একটানা 72 ঘন্টা চমৎকার ভাবে নৃত্য করতে পারতেন। মানে এই নয় যে আরে আমার প্রথম 24 ঘন্টা খুব সুন্দর নৃত্য করলো, আর তারপরে ধীরে ধীরে তার নৃত্যের স্পিড কমে যাচ্ছে। হ্যাঁ, আর তারপরের দিনে তো যা হোক করে ঘুরছে এরকম এরকম করে। ওইরকম নয়, সুন্দরভাবে নৃত্য করতো 72 ঘন্টা। শ্রীনিবাস পণ্ডিতের গৃহে যখন চৈতন্য মহাপ্রভু নাট্য অনুষ্ঠান করতেন, তখন বক্রেশ্বর পণ্ডিত ছিলেন অন্যতম প্রধান নর্তক। হম তো যখন মহাপ্রভু সংকীর্তন করতেন, সেখানে মেন ড্যান্সার ছিল বক্রেশ্বর পণ্ডিত, লিড ড্যান্সার। ঠিক আছে, তো এবং তিনি একটানা সেই সময়টুকু নৃত্য করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন উড়িয়া ভক্ত শ্রী গোবিন্দ দাস তার গৌর কৃষ্ণদয় গ্রন্থে বক্রেশ্বর পণ্ডিতের জীবন বর্ণনা করেছেন। ওড়িশার বক্রেশ্বর পণ্ডিতের অনেক শিষ্য আছেন ওড়িশায়, এবং তারা উড়িয়া হওয়া সত্ত্বেও গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত। এই শিষ্যদের মধ্যে রয়েছেন শ্রী গোপাল গুরু, একজন একজন বিখ্যাত মহাপ্রভুর পার্ষদ ছিল, তার নাম ছিল গোপাল গুরু। তার একটা বিশেষ কাহিনী আছে। একটা বাচ্চা ছেলে ছিল, বাচ্চা ছেলে ছোট। তো সে একদিন কি হয়েছে, মহাপ্রভু সবসময় কৃষ্ণ নামে মত্ত থাকতো। শ্রী চৈতন্য মহাপ্রভু সবসময় দিবারাত্রি সবসময় মুখ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবসময় মহাপ্রভুর মুখ দিয়ে চলতো কৃষ্ণ নাম, নন স্টপ। মানে যেন মনে হচ্ছে যেন কন্টিনিউ জীব সেই নাম করে যাচ্ছে মহাপ্রভুর মুখ থেকে। ঠিক আছে, তো কখনো থামতো না। আর রাত্রে তো ঘুমাতেও না মহাপ্রভু, তখনও কৃষ্ণ কথা করতো, আর নালে কৃষ্ণ নাম করতো। তো এবারে কি হচ্ছে, মহাপ্রভু একদিন পায়খানা যাচ্ছে, মানে বাথরুমে যাচ্ছে। তখন কি হচ্ছে, আহ সে কি করছে, জিভটাকে চিপে রেখেছে দাঁত দিয়ে, যেরকম করে। হ্যাঁ, দিয়ে বলছে যে, দিয়ে বাকি ভক্তরা জিজ্ঞেস করছে যে গোপাল গুরু যে ছোট বাচ্চাটা, তার নাম ছিল গোপাল। তো সে গোপাল মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে যে মহাপ্রভু, তো আপনি জিভটাকে এরকম করে চিপে রেখেছেন কেন? বলছে, আমি দেখো, আমি এখন পায়খানা যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, কিন্তু এখনো আমার কৃষ্ণ নাম বন্ধ হচ্ছে না, আমার জিভ থামছে না। তো সেই জন্য আমি এই জিভটাকে চিপে রাখছি, যাতে বাথরুমে গিয়ে এরকম আমি না করি। তখন গোপাল বলে, যে ছোট বাচ্চা, তো সে মহাপ্রভুকে বলে যে মহাপ্রভু, যদি কারো বাথরুমের মধ্যে মৃত্যু চলে আসে, তখন সে কি করবে? তখন কি সে কৃষ্ণ নাম করবে না? তখন মহাপ্রভু মানে এই কথা শুনে খুব খুশি হয়। ঠিক আছে, তো মহাপ্রভু তখন সেই গোপালকে বলে যে তুমি আমাকে একটা শিক্ষা দিয়েছো আজকে, যে সবসময় আমরা কৃষ্ণ নাম করতে পারি। তো সেই জন্য আজ থেকে আমি তোমার নতুন নাম দিলাম, তোমার নাম হবে গোপাল গুরু। ঠিক আছে। তো তো সেই মহাপ্রভু
ইভেন একটা ছোট বাচ্চার থেকেও তিনি শিখতেন। তো এখানে দেখতে পাই যে উম, এই যে গোপাল গুরু, তো এই গোপাল গুরু হচ্ছে বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য, এবং তার শিষ্য ছিল ধ্যানচন্দ্র গোস্বামী। তো এগুলো আদি লীলা দশম অধ্যায় 17 নম্বর শ্লোক থেকে নেওয়া হয়েছে। এরপরে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং গান করছিলেন এবং বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছিলেন। চৈতন্য মহাপ্রভু নিজে গান করতেন। হ্যাঁ, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদনা, গিরিধারী গোপীনাথ মদন মোহনা, আহ, গিরিধারী গোপীনাথ মদন মোহনা। তো এরকম ভাবে খুব সুন্দরভাবে মহাপ্রভু গাইতেন। তা তখন বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। তখন বক্রেশ্বর পণ্ডিত প্রভুর পাদপদ্মে পতিত হয়ে নিম্ন কথা বললেন। বক্রেশ্বর পণ্ডিত দিয়ে এখানে বলছে, গন্ধর্ব লোকের বাসিন্দা গন্ধর্বরা স্বর্গীয় গায়ক হিসেবে সমাদৃত। যখনই স্বর্গলোকে গানের প্রয়োজন হয়, তখন গন্ধর্বদের গান গাওয়ার জন্য আমন্ত্রণ করা হয়। গন্ধর্বরা দিনের পর দিন একটানা গান গাইতে পারেন, আর তাই বক্রেশ্বর পণ্ডিত তাদের গানের সাথে নৃত্য করতে চেয়েছিলেন। তো এই যে আমরা আমরা যে এখানে আছি, ভূলোকে আছি, এর উপরে ভূবর লোক আছে, তারপরে স্বর্গলোক আছে। তো এই যে স্বর্গলোক যে আছে, এই স্বর্গলোকে আহ মানে স্বর্গলোকেরই আশেপাশে একটা জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে যে গন্ধর্ব লোক, যেখানে গন্ধর্বরা থাকে। তো সেই গন্ধর্ব লোকে যারা থাকে তাদের প্রত্যেকের ডানা আছে। আমরা আমরা ছোটবেলায় পড়েছি না বিভিন্ন কাহিনী, যে পরী হয়, পরী, পরীদের দুটো ডানা থাকে। হ্যাঁ, তারপরে তার আকাশে উড়তে পারে, আবার এরকম মুখ দিয়ে সানাই বাজায় পরীরা। হ্যাঁ না? তো অ্যাকচুয়ালি কিন্তু সত্যি, মানে গন্ধর্ব যে হয় তাদের দুটো করে ডানা থাকে, সে ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকেরই ডানা থাকে দুটো করে। আর তারা মৃদঙ্গ বাজাতে, করতাল বাজাতে, গান করতে, যে কোনো হারমোনিয়াম, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে তারা হচ্ছে যে এক্সপার্ট একদম, গন্ধর্বরা। ঠিক আছে? তো সেই জন্য যখন দেবরাজ ইন্দ্রের সভাতে, যখন সেখানে কোনো গান গাওয়ার প্রয়োজন হয় বা কিছু স্বর্গলোকে, সব গন্ধর্বদের ডাক পড়ে। তারপরে আমরা সব কৃষ্ণর লীলা থেকে দশম স্কন্ধে ভাগবতমে দেখতে পাই, যখন ভগবান কোনো অসুরকে, বড় অসুরকে মেরে ফেলতেন, তখন আকাশ থেকে স্বর্গলোকের বাসিন্দারা পুষ্প বৃষ্টি করতেন, আর গন্ধর্বরা সব কি করতো, গান করতো ভগবান শ্রীকৃষ্ণের জন্য। যেমন শুনেছি যে যখন ভগবান কালিয়া নাগের মাথার উপরে যখন নৃত্য করতে শুরু করে, তখন গন্ধর্বরা উপর থেকে ড্রাম বাজাচ্ছে, আর কিছু গন্ধর্বরা গান করছে, কিছু গন্ধর্বরা সানাই বাজাচ্ছে, আর সেই সুরে সুরে ভগবান সেখানে নৃত্য করছিলেন। তো সেই জন্য এখানে বক্রেশ্বর পণ্ডিত বলছে যে আমি যদি এরকম গন্ধর্বদের সঙ্গে নৃত্য করতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তাহলে আমি 3-4 দিন ধরে একসাথে আমি কীর্তন করতাম। হ্যাঁ, চৈতন্য ভাগবতের মধ্যলীলায় 21তম অধ্যায়ে বলা হয়েছে যে দেবানন্দ পণ্ডিত এবং সার্বভৌম ভট্টাচার্যের পিতা বিশরদ একই গ্রামে বাস করতেন। দেবানন্দ পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের একজন পেশাদার আবৃত্তিকার ছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার ব্যাখ্যা পছন্দ করতেন না। পেশাদার আবৃত্তিকার মানে কি? মানে ভাগবতম কথা বলবো যে টাকা কামাবো, টাকা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে পেশাদার। তো সেই চৈতন্য মহাপ্রভু সেই জন্য এটা পছন্দ করতেন না অতটা। বর্তমান নবদ্বীপ নগরীতে, যা পূর্বে কুলিয়া কুলিয়া নামে পরিচিত ছিল, কুলিয়া গ্রাম, শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রতি এমন কৃপা করলেন যে তিনি শ্রীমদ্ ভাগবতমের মায়াবাদী ব্যাখ্যা ত্যাগ করে ভক্তির দৃষ্টিকোণ থেকে শ্রীমদ্ ভাগবতম ব্যাখ্যা করতে শিখলেন। হ্যাঁ। তো এই যে দেবানন্দ পণ্ডিতের কথা বলা হয়েছে, তো এই দেবানন্দ পণ্ডিত আগে শুধু টাকা নিয়ে ভাগবতম বলতো না, তার সঙ্গে সঙ্গে যে ভাগবতম বলতো তাতে মায়াবাদী ব্যাখ্যা দিত। মায়াবাদী। হ্যাঁ, মানে এরকম ব্যাখ্যা দিত যে কৃষ্ণ তো ভগবান, কিন্তু কৃষ্ণ যখন এখানে লীলা করতে আসে, তখন তাকে মায়ার আশ্রয় গ্রহণ করতে হয়, তবে যে সে এই মানুষের মতন শরীরটা ধারণ করতে পারে। আর যদি মায়ের আশ্রয় না নেয়, তাহলে সে নাকি মানুষের মতন শরীর, মানে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপ ধারণ করতে পারবে না। তো এইগুলো যে মায়াবাদী দর্শন, এগুলো ভক্তিমূলক বা বেদব্যাসের দর্শন নয়। তো দিয়ে পরে কি হয়, যখন মহাপ্রভুর সংস্পর্শে আসে, মহাপ্রভুর কৃপা তার উপর হয়, তখন কি হয়, সেই সেই মায়াবাদী ব্যাখ্যা তার চলে যায়। সে তখন ভক্ত হয়ে যায়, একদম শুদ্ধ ভক্ত হয়ে যায়। পূর্বে যখন দেবানন্দ মায়াবাদী ব্যাখ্যা প্রদান করছিলেন, তখন শ্রীনিবাস ঠাকুর একবার তার সভায় উপস্থিত ছিলেন, এবং তিনি কাঁদতে শুরু করলে দেবানন্দের ছাত্ররা তাকে তাড়িয়ে দেন। হ্যাঁ, তো দেবানন্দ তখন আগের কথা, দেবানন্দ তখন মায়াবাদী আলোচনা করছে, আর এদিকে শ্রীনিবাস, সে হচ্ছে মহাপ্রভুর ভক্ত, শুদ্ধ ভক্ত, সে তো মায়াবাদী সহ্য করতে পারছে না।
সেজন্য ভগবানের নামে এই অপবাদ শুনতে পাচ্ছে না, সে কান্নাকাটি করছে সেই দেখে। তো এই মায়াবাদী সব ভক্তরা সব এদেরকে হাঁটিয়ে দিচ্ছে শ্রীনিবাসকে। তো এখানে যে বলছে যে, হ্যাঁ, কিছুদিন পর শ্রী চৈতন্য মহাপ্রভু সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং দেবানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হলে শ্রীমদ্ ভাগবতমের মায়াবাদ ব্যাখ্যার জন্য তিনি তাকে কঠোরভাবে তিরস্কার করেন। সে সময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান কৃষ্ণের অবতার হিসাবে দেবানন্দের তেমন বিশ্বাস ছিল না। কিন্তু কিছুদিন পরে এক রাতে বক্রেশ্বর পণ্ডিত তার বাড়িতে অতিথি হিসাবে আসেন, এবং যখন তিনি কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা করেন তখন দেবানন্দ ভগবান চৈতন্য মহাপ্রভুর স্বরূপ সম্পর্কে নিশ্চিত হন। দেখো, দেখো, ভগবান আমার সামনে সাক্ষাৎ চলে এলেও আমি ভগবানকে বুঝতে পারবো না যে সে ভগবান, বা আমি হয়তো নাও মানতে পারি যে ভগবান ভগবান, কিন্তু ভগবানের ভক্তের মুখ থেকে শ্রবণ করে, বিশেষ করে শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করলে তাহলে আমরা ভগবানকে বুঝতে পারবো। এটা আমরা এর থেকে বুঝতে পারছি যে মহাপ্রভু নিজে এসেছে অনেকবার দেবানন্দের ঘরে, তবু মহাপ্রভুর উপরে দেবানন্দের বিশ্বাস নেই যে এ নাকি ভগবান। তা কিন্তু যখন বক্রেশ্বর পণ্ডিত এসে দেবানন্দকে বুঝালো, তখন বক্রেশ্বর পণ্ডিতের কথা শুনে তার বিশ্বাস হলো যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। ঠিক আছে। তো সেটা আম, আগে সে জানতো না। এইভাবে তিনি বৈষ্ণব ব্যাখ্যা অনুসারে শ্রীমদ্ ভাগবতম উল্লেখ করতে উদ্ধৃত হন। গৌর গণেশ দীপিকার 106 নম্বর শ্লোকে বর্ণিত আছে যে তিনি পূর্বে ভগুরী মুনি ছিলেন, যিনি নন্দ মহারাজের গৃহে বৈদিক সাহিত্য পাঠকারী সভা পণ্ডিত ছিলেন। তো এই দেবানন্দ পণ্ডিত আগে ভগুরী মুনি ছিল। তারপরে বলছে নেক্সট প্যারা, গোবিন্দ, মাধব এবং বাসুদেব ঘোষ, তিনজন ঘোষ ভাই ছিল, ঘোষ, যারা খুব সুন্দর গান করতো, মানে ফেমাস সিঙ্গার ছিল মহাপ্রভুর সঙ্গে সময়। আর এরা যখন গান করতো, মানে নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু দুজনে পরম আনন্দে নৃত্য করতো এই তিনজনের গানেতে। হ্যাঁ, এরা একদম আর্টিস্ট ছিল, গানের আর্টিস্ট, বিভিন্ন ভজন কীর্তন তবে একদম এক্সপার্ট, আর নৃত্যও ভালো করতে পারত। তো বলছে গোবিন্দ, মাধব এবং বাসুদেব ঘোষ, এই তিন ভাই সকলে কায়স্থ পরিবারের ছিলেন। গোবিন্দ অগ্রদ্বীপে গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করেন এবং যেখানে তিনি বাস করতেন। মাধব ঘোষ কীর্তন পরিবেশনে পারদর্শী ছিলেন, এই জগতে কেউ তার সমকক্ষ ছিল না। তিনি বৃন্দাবনের গায়ক হিসাবে পরিচিত ছিলেন এবং শ্রী নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন। বলা হয় যে যখন এই তিন ভাই সংকীর্তন করতেন তখন ভগবান চৈতন্য এবং নিত্যানন্দ ভাবাবেশে নৃত্য করতেন। হ্যাঁ, গৌর গণদেশ দীপিকা অনুসারে এই তিন ভাই পূর্বে কলাবতী, রসোল্লাস এবং গুণতুঙ্গা নামে পরিচিত ছিলেন, যারা শ্রী বিশাখা গোপী রচিত গান গাইতেন। দেখো, তো আমরা যেটা জানতে পারি যে আধ্যাত্মিক জগতে ভগবান, আমরা যেমন বলি না যে চিন্তামণি প্রকট সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীরভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেভ্যমানম, মানে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো আধ্যাত্মিক জগতে ভগবান শ্রী গোবিন্দ তার সেবা করছে কি রাধারানী। রাধারানী একা সেবা করছে না, রাধারানীর অনেকজন সখী আছে, তার মধ্যে 8 জন মেন সখী আছে, প্রমিনেন্ট সখী। ঠিক আছে, প্রমিনেন্ট সখী যেমন ললিতা, বিশাখা, হ্যাঁ, তারপরে রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, হ্যাঁ, এরকম ভাবে চিত্রা, এরকম ভাবে টোটাল 8 জন সখী আছে। তো এই যে 8 জন সখী আছে, তাদের আবার বড় বড় টিম আছে, মানে তাদের আন্ডার তাদের থেকে তাদেরকে বলে মঞ্জরি। এবার সেই মঞ্জরিদের আবার আবার আলাদা টিম আছে, তাদের বলে উপমঞ্জরি। এরকম ভাবে যে লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে গোপীরা সবাই ভগবানের সেবা করছে। তো সেইখানে বলছে যে বিশাখা দেবী আছে, যে অষ্টসখীর মধ্যে বিশাখা সখী, মানে আপনি যদি মায়াপুরে গিয়ে রাধা মাধবের দর্শন করেন তখন আপনি আহ আহ, মাধব যেদিকে আছে, মাধব যেদিকে দাঁড়িয়ে, সরি মাধব নয়, আহ ইয়েস, রাধারানী যেদিকে দাঁড়িয়ে আছে তার পাশে যেই সখী দাঁড়িয়ে আছে সেই সখী হচ্ছে বিশাখা সখী। ঠিক আছে, রাধারানী জাস্ট এই পাশেই যে সখী আছে সে হচ্ছে বিশাখা দেবী। তো তো এই যে বিশাখা দেবী, ইনি হচ্ছে মানে গান গান গাওয়ার দিক দিয়ে এক্সপার্ট ছিলেন। নতুন নতুন গান লেখা রাধা কৃষ্ণের জন্য, সে গানগুলো গাওয়া, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো যেমন বীণা, তারপরে তারপরে সানাই, তারপরে মৃদঙ্গা, সবকিছুতে এই বিশাখা সখী, বিশাখা দেবী এক্সপার্ট ছিলেন। শুধু তিনি এক্সপার্ট নয়, তার আন্ডারে অনেকে ছিল যারা এই গানগুলো খুব সুন্দরভাবে গাইতে পারতো, তিনি যে গানগুলো লিখতেন বা সেগুলো বাজাতে পারতো। তো এরকম ভাবে বিশাখা দেবী 3 জন অ্যাসিস্ট্যান্ট ছিল, 3 জন অ্যাসিস্ট্যান্ট। একজনের নাম হচ্ছে যে কলাবতী,
আরেকজনের নাম রসোল্লাস, আরেকজনের নাম গুণতুঙ্গা। এই তিনজন মহাপ্রভু লীলাতে এই তিনজন ভাই হিসাবে এসেছেন। হ্যাঁ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ, এই তিনজন তিনজন হিসাবে এসেছেন। ঠিক আছে, তাহলে ভাবা যায় যে সাক্ষাৎ বিশাখা সখীর টিম থেকে এসেছে এই তিনজন। তো তাহলে এরা তাহলে কিরকম গান গাইবে? তো সেই জন্য এখানে বলছে যে যারা শ্রী বিশাখা দেবীর গোপী রচিত গান গাইতেন আগে পূর্বে কৃষ্ণলীলাতে, তো তারা এখানে মহাপ্রভুর আন্দোলন সংকীর্তনে হরিনাম করছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরী রথযাত্রা উৎসবে যোগদান করেন, তখন যে 7টি দল কীর্তন পরিবেশন করছিলেন, 7টা দল টোটাল, হ্যাঁ, পরিবেশন করছিলেন, এই তিন ভাই তাদের মধ্যে অন্যতম ছিলেন। মানে ধরে নাও তিনটে দলেতে তিনজন ভাই ছিলেন। একটাতে গোবিন্দ ঘোষ, একটাতে মাধব ঘোষ, আর একটাতে বাসুদেব ঘোষ। তিনজন ভাই তিনটে দলে ছিলেন। হ্যাঁ দেখো, তখনকার দিনে কিন্তু কোনো মাইক টাইক কিছু ছিল না। তখনকার দিনে ওই মুখেই গান গাইতো। ঠিক আছে, মুখে গান গাইতো, তাতে সবাই রিপিট করতো এরকম ভাবে। ঠিক আছে। তো আহ, এই তিন ভাই তাদের মধ্যে অন্যতম ছিলেন। বক্রেশ্বর পণ্ডিত ছিলেন তাদের দলের প্রধান নর্তক। আর এই যেই দলেতে এইরকম ঘোষ ভাইরা ছিল, ঘোষ ভাই, সেই সেই দলেতে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছিল। হম। মধ্যলীলা ত্রয়োদশ অধ্যায়ে 42 এবং 43 নম্বর শ্লোকে এটি সুস্পষ্টভাবে বর্ণিত আছে। জগন্নাথ পুরীতে ভগবান এর সাথে যে ভক্তরা এসেছিলেন, তাদের মধ্যে দুজন পরমানন্দ পুরী এবং স্বরূপ দামোদর ছিলেন ভগবানের হৃদয় ও আত্মা। ঠিক আছে। অন্যান্য ভক্তদের মধ্যে ছিলেন গদাধর, জগদানন্দ, শঙ্কর, বক্রেশ্বর, দামোদর পণ্ডিত, ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস গোস্বামী। তো এখানে যে পরমানন্দপুরী আর স্বরূপ দামোদর কথা বলছে, তো এই এই যে স্বরূপ দামোদর, এই স্বরূপ দামোদর হচ্ছে যে সাক্ষাৎ ললিতা সখী অবতার, সাক্ষাৎ ললিতা সখীর অবতার। আর যে রামানন্দ রায় ছিল, সে রামানন্দ রায় ছিল বিশাখা দেবীর অবতার। ঠিক আছে। তো জগন্নাথ পুরীতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে বাস করতেন, যিনি ছিলেন রাজার পুরোহিত। পরবর্তীকালে এই বাড়িটি বক্রেশ্বর পণ্ডিত এবং তারপর তার শিষ্য গোপাল গুরু গোস্বামী উত্তরাধিকার সূত্রে লাভ করেন। হ্যাঁ, যিনি সেখানে রাধা রাধাকান্তের একটি বিগ্রহ প্রতিষ্ঠা করেন। গৌর গণদেশ দীপিকা অনুসারে কাশী মিশ্র পূর্বে মথুরার পূজ্যা ছিলেন। ঠিক আছে। তো মথুরাতে একজন স্ত্রী ছিল, যখন ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে আসে, একজন স্ত্রী ছিল, সেরকম করে পুজো হয়ে হয়ে চলতো, পুজো হয়ে পিঠটা পিছন দিকে পুজো। হ্যাঁ। তো আর খুব জীবনে কষ্ট, প্রচুর কষ্ট। তো তো সে একবার কি হয়েছিল, ভগবানের সঙ্গে দেখা হয়েছিল, আর ভগবানকে কিছু চন্দন লাগিয়েছিল, ভগবানের গায়েতে ফুলের মালা দিয়েছিল ভগবানকে দেখে। তো সেই দেখে ভগবানের কুব্জার উপর দয়া হয়েছিল। ঠিক আছে। তো ভগবান কি করে, কুবজার পায়ের উপর পাটা চাপে, দিয়ে তার মাথার এরকম করে ধরে, দেখে দিকে দেখো মাথার এরকম ভাবে ধরে, যেরকম করে সোজা করে উপর দিকে তুলে দেয়। ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে কুবজার কোমর সোজা হয়ে যায়, আর কুবজা একটি সুন্দর যুবতী স্ত্রীতে পরিণত হয়। ঠিক আছে। তো এইটার ব্যাপারে শ্রীমদ্ ভাগবতমে আই থিঙ্ক ডেসক্রিপশন আছে। তো সেই যে কুবজা ছিল, আগের জন্মে যে কুবজা ছিল, তো সে হচ্ছে যে এই জন্মে কাশী মিশ্র হয়ে আহ, আম, রাজা প্রতাপরুদ্রের ইয়ে ছিলেন, পুরোহিত, প্রধান পুরোহিত হয়েছিলেন। ভাবো, চৈতন্য মহাপ্রভুর লীলাতে। ঠিক আছে। তো মানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ লীলায় যারা মেন মেন লোক, তারা সবাই এখানে চৈতন্য মহাপ্রভু লীলাতে ট্রান্সপোর্ট করেছেন। মহাপ্রভু সবাইকে নিয়ে চলে এসেছেন এখানে। ঠিক আছে। পুরো যেমন আমরা দেখি যে প্রেসিডেন্ট বা পুরো প্রাইম মিনিস্টার যখন কোথাও যায়, তার পুরো টিমকে নিয়ে চলে আসে। হ্যাঁ না? যেমন আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গলে যখন ভোট হচ্ছিল, তখন পুরো সব একদম মোদিজি, অমিত শাহ, আরো সব বিভিন্ন বড় বড় লোক সব ওয়েস্ট বেঙ্গলেই ছিলেন অনেকদিন ধরে। হ্যাঁ না? তো সেরকম ভাবে মহাপ্রভু যখন এখানে লীলা করছে, তখন মহাপ্রভু সবকে নিয়ে চলে এসেছে, যত যেখানকার ছিল। হ্যাঁ, সব নিত্য পার্ষদদেরকে। তো এখানে বলছে উড়িষ্যার অধিবাসী প্রদ্যুম্ন মিশ্র ভগবান চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। প্রদ্যুম্ন মিশ্র এক ব্রাহ্মণ পরিবারে এবং রামানন্দ রায় এক অব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেজন্য রামানন্দ রায় নিজেকে শূদ্র বলতো, শূদ্র। যখন রামানন্দ রায় প্রথমে যখন আহ গোদাবরী নদীর তীরে, গোদাবরী নদীর তীরে মহাপ্রভু বসেছিল। হ্যাঁ। আর সেই গোদাবরী নদীর তীরে রামানন্দ রায় এসছে। রামানন্দ রায় হচ্ছে প্রতাপরুদ্রের যে মাদ্রাস যে রাজ্য,
সেই মাদ্রাজ রাজ্যের হচ্ছে যে গভর্নর ছিল তখনকার দিনে, গভর্নর। তো তার তখন মানে বিশাল ব্যাপার রামানন্দ রায়। রামানন্দ রায় আগে পিছে 10 জন লোক চলে, তারপরে বিভিন্ন ব্রাহ্মণেরা গান করতে করতে যাচ্ছে, রামানন্দ রায়কে পালকিতে করে নিয়ে যাচ্ছে। যে রামানন্দ রায় যখন এসছে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে, মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে যাচ্ছে, তখন রামানন্দ রায় বলছে, মহাপ্রভু, আমি একজন শূদ্র, আমি একজন শূদ্র, আপনি একজন সন্ন্যাসী হয়ে আমাকে আলিঙ্গন করছেন। বলছে তখন মহাপ্রভু বলছে, রামানন্দ, তোমাকে স্পর্শ করা মাত্র কেউ পবিত্র হয়ে যেতে পারে, তুমি এত মহান কৃষ্ণ ভক্ত, আর তুমি কি বলো তুমি শূদ্র। ঠিক আছে। তো রামানন্দ রায় হচ্ছে বিশাখা দেবীর অবতার, ভাবো। তো যখন ভগবান যখন চৈতন্য মহাপ্রভু রূপে আসেন, যখন প্রথমবার বিশাখা সখীর সঙ্গে প্রথমবার দেখা হয়, সেটা রামানন্দ রায় আর চৈতন্য মহাপ্রভু, গোদাবরী নদীর তীরে। ঠিক আছে। তো এখানে বলছে যে সেই রামানন্দ রায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু তাকে। এবং এই ঘটনাটি অন্তলীলার পঞ্চম অধ্যায়ে বর্ণিত আছে। কীর্তন চলাকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহে ভাবাবেগপূর্ণ প্রেম, অজস্র অশ্রু, উল্লাস, কম্পন, ঘাম এবং গভীর অনুরণনের এক রূপান্তর ঘটল। এই রূপান্তর দেখে উপস্থিত সকলে অত্যন্ত বিস্মিত হলেন। প্রভুর চোখ থেকে অশ্রু সিরিঞ্জ থেকে জলের মতন প্রবল বেগে ঝরে পড়তে লাগলো। যেমন আহ, আমরা যদি এরকম করে একটা ব্লাড যে ইঞ্জেকশন হয় না, ইঞ্জেকশনেতে যদি জল ভরেন, দিয়ে এরকম করে পিছন দিকে পুশ করে কিরকম বেরোবে, একদম পুরো পিচকারির মতন জল বেরোবে একদম। বলছে মহাপ্রভুর চোখ থেকে ওইরকম ভাবে জল বেরোবে, ভাবা যায়? তো সিরিঞ্জ থেকে জলের মতন প্রবল বেগে ঝরতে ঝরতে লাগলো অশ্রুধারা। বস্তু তার চারপাশে সকলেই তার অশ্রুতে সিক্ত হয়ে ছিলেন। মানে মহাপ্রভু এরকম করে গোল করে ঘুরছে কীর্তনে নৃত্য করতে করতে, আর মহাপ্রভু চোখ থেকে এরকম করে জল বেরোচ্ছে, আর পাশে যারা আছে সবাই সেই জলেতে ভিজে যাচ্ছে। ঠিক আছে। মন্দির প্রদক্ষিণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ মন্দিরের পশ্চাৎ ভাগ অবস্থান করে তার সংকীর্তন চালিয়ে গেলেন। চারদিকে চারটি সংকীর্তন দল অত্যন্ত উচ্চস্তরে কীর্তন করছিলেন, এবং মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু উঁচুতে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছিলেন। অনেকক্ষণ নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু স্থির হলেন এবং 4 জন মহান ব্যক্তিত্বকে নৃত্য শুরু করার আদেশ দিলেন। এক দলে নিত্যানন্দ প্রভু নাচতে শুরু করলেন, অন্য দলে অদ্বৈত আচার্য নাচতে শুরু করলেন, আরেক দলে বক্রেশ্বর পণ্ডিত নাচতে শুরু করলেন, এবং আরেক দলে শ্রীনিবাস ঠাকুর নাচতে শুরু করলেন। তো প্রথমে মহাপ্রভু নিজে নাচলেন, তারপরে 4 জনকে নাচার আদেশ দিলেন, 4 জন তার পার্ষদদেরকে। ঠিক আছে। পরদিন শ্রী চৈতন্য মহাপ্রভু গুন্ডিচার মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করলেন, ভগবান জগন্নাথের। তারপর তিনি কিছুক্ষণ প্রাঙ্গণে কীর্তন ও নৃত্য করলেন। এরপর ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু বাগানে প্রবেশ করে বৃন্দাবনের লীলাবিলাস উপভোগ করলেন। বাগানে নানা রকমের গাছপালা ও লতা ছিল, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে তারা সকলেই উল্লসিত হয়েছিলেন। বস্তুত পাখিরা কিচিরমিচির করছিল, মৌমাছিরা গুনগুন গুনগুন করছিল, এবং একটি শীতল বাতাস বইছিল। হ্যাঁ। তো এখানে তাহলে কি বলছে, যে পরের দিন মহাপ্রভু গুন্ডিচা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে তার প্রাঙ্গণে কিছু কীর্তন নৃত্য করলেন। এরপর ভক্তদের সঙ্গে চৈতন্য মহাপ্রভু বাগানে প্রবেশ করে বৃন্দাবনের লীলাবিলাস উপভোগ করলেন। তো হরে কৃষ্ণ। তো শুনছেন সঞ্জিত প্রভু? ওকে, ঘুম পাচ্ছে মনে হচ্ছে। না না না, আমি শুনছি এ করে চলে। তো চোখ খুলে শুনুন, চোখ খুলে। এই যে। তো এখানে বলছে যে মহাপ্রভু সবসময় বৃন্দাবন ধামকে মনে করতেন। তো সেই যখন গুন্ডিচাতে জগন্নাথকে দর্শন করেছেন, তারপরে তার পাশে বাগানে গিয়ে বৃন্দাবনের লীলাকে স্মরণ করছেন মহাপ্রভু। হ্যাঁ। দিয়ে বাগানে নানা রকম গাছপালা ও লতা পাতা ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে তারা সকলে উল্লসিত হয়েছিল। পাখিরা কিচিরমিচির করছিল, মৌমাছিরা গুনগুন করছিল, একটা শীতল শীতল বাতাস বইছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রতিটি গাছের নিচে নৃত্য করছিলেন, বাসুদেব দত্ত তখন একাকী গান গাইছিলেন। বাসুদেব দত্ত যখন প্রতিটি গাছের নিচে ভিন্ন ভিন্ন গান গাইছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেখানে একাকী পরম ভাবাবেশে নৃত্য করছিলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতকে নৃত্য করতে আদেশ দিলেন, এবং তিনি নৃত্য শুরু করতেই প্রভু গান গাইতে লাগলেন। প্রভু গান গাইতে লাগলেন মানে চৈতন্য মহাপ্রভু গান গাইছে। তখন স্বরূপ দামোদর এবং অন্যান্য কীর্তন শিল্পীদের মতো ভক্তরাও শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গান গাইতে লাগলেন। তখন মহাপ্রভু যে গান গাইছে সবাই তার সঙ্গে মিলাচ্ছে, গান মিলাচ্ছে।
ভাবাবেগে আপ্লুত হয়ে তারা সময় ও পরিস্থিতির সমস্ত বিবেচনা হারিয়ে ফেললেন। এইভাবে বাগানে কিছুক্ষণ খেলাধুলা করার পর তারা সবাই নরেন্দ্র সরোবর নামক একটি হ্রদে গিয়ে জলে ক্রীড়া করতে লাগলেন। তো একটা নরেন্দ্র সরোবর বলে সুন্দর বড় সরোবর আছে জগন্নাথপুরীতে। আমার মনে আছে, আমার মনে হয় 2020 সালে, 2020 সালে, পুরীতে আছে, পুরীতে। হ্যাঁ পুরীতে 2020 সালে আমি জগন্নাথপুরীতে লাস্ট বার গিয়েছিলাম, আজ থেকে 6 বছর আগে। তো তখন ওই নরেন্দ্র সরোবরে গিয়ে আমরা স্নান করেছিলাম। সেই নরেন্দ্র সরোবরে মহাপ্রভু অনেক লীলা করে, আর খুব বড়, অনেক গভীর সরোবর, খুব সাবধানে স্নান করতে হয়, নাহলে তলিয়ে যাবে ওই সরোবরে। তো উম, তো সেই নরেন্দ্র সরোবরে নামক একটি হ্রদে গিয়ে জলে ক্রীড়া করতে লাগলেন। হরিদাস ঠাকুর বললেন, বহুদিন ধরে আমার একটি ইচ্ছা, আমার মনে হয় প্রভু অচিরেই আপনি এই জড়জগতে আপনার লীলাবিলাস সমাপ্ত করবেন। আমি চাই আপনি যেন আপনার এই লীলার সমাপ্তির পূর্বে আমাকে না দেখান, সমাপ্তি পর্ব আমাকে না দেখান। মানে হরিদাস ঠাকুর বুঝতে পেরে গেছে যে মহাপ্রভু এবার চলে যাবে। তো জন্য মহাপ্রভুকে বলছে, আমার একটা অনুরোধ আছে, যে আপনি আমাকে আপনার অন্তলীলা আমাকে দেখাবেন না, আমি যেন তার আগে চলে যাই। আমি দেখতে চাই না যে আপনি আমার চোখের সামনে শরীর ছেড়ে যাচ্ছেন, সেটা আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে? তো এইটা হচ্ছে যে এই ভক্তের ভালোবাসা ভগবানের প্রতি। তো উম, তো এখানে বলছে যে না দেখান, সেই সময় আসার পূর্বে কৃপাপূর্বক আমার দেহ যেন আপনার উপস্থিতি পতিত হয়, তার আগেই যেন আমার শরীর পড়ে যায়। আমি আমার হৃদয়ে আপনার পদ্মতুল্য চরণ ধারণ করতে করতে এবং আপনার চন্দ্রতুল্য মুখ দর্শন করতে চাই, এবং আমার জিহ্বা দিয়ে আমি আপনার পবিত্র নাম শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তন করব। এটাই আমার ইচ্ছা। কৃপাপূর্বক আমাকে এইভাবে দেহত্যাগ করার সুযোগ দেন। হে পরম করুণাময় প্রভু, মহাপ্রভু, যদি আপনার কৃপায় তা সম্ভব হয়, তবে দয়া করে আমার ইচ্ছা পূর্ণ করুন। এই নশ্বর দেহ যেন আপনার সামনে পতিত হয়, আপনি আমার সকল ইচ্ছার এক পূর্ণতা সম্ভব করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, প্রিয় হরিদাস, কৃষ্ণ এতটাই দয়ালু যে তুমি যা চাও তিনি তা অবশ্যই পূর্ণ করবেন। কিন্তু আমার যেটুকু সুখ আছে তার সবই তোমার সঙ্গের ফল। মানে মহাপ্রভু বলছে যে হরিদাস, তুমি তো যেটা ইচ্ছা করবে ভগবান পূর্ণ করবে, কিন্তু তুমি যদি আমার সঙ্গে না থাকো, তাহলে আমি জীবনে আনন্দ পাবো কোথা থেকে? তুমি আমার সঙ্গে আছো বলে আমি তোমার সঙ্গে কীর্তন করি, তোমার সঙ্গে হরি কথা শ্রবণ করি, তোমার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করি, তোমার সঙ্গে নৃত্য করি, আমি কত আনন্দ পাই। আমি যদি তোমার সঙ্গ না পাই, তাহলে আমি কি করে আনন্দ পাবো? আমাকে একা ফেলে তোমার চলে যাওয়া শোভন নয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু, তো এইভাবে সেই দিন এলো যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম ধারণ করে হরিদাস ঠাকুর বললেন, প্রভু, মায়া সৃষ্টি করবেন না। যদিও আমি এত অধঃপতিত, আপনি নিশ্চয়ই আমার প্রতি কৃপা করবেন। প্রভু, এমন অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, লক্ষ লক্ষ ভক্ত আছে আপনার, যারা আমার মস্তকে আসীন হওয়ার যোগ্য। তারা সকলেই আপনার লীলায় সহায়ক। প্রভু, আমার মতো একজন নগণ্য কীট বা পিঁপড়ে যদি মৃত্যুবরণ করে, তাতে কি বা ক্ষতি? ভাও, হরিদাস ঠাকুর নিজেকে একটা ছোট্ট কীট বলছে, কীট। এইটা হচ্ছে হরিদাস ঠাকুরের বিনম্রতা। তারপর হরিদাস ঠাকুর বলছে, একটি পিঁপড়ে যদি মৃত্যুবরণ করে, একটি পিঁপড়ে যদি মৃত্যুবরণ করে, তাতে এই জড়জগতের কোথায় বা ক্ষতি হয়ে যায়? আমরা চলতে ফিরতে কত পিঁপড়ে মেরে ফেলি, তো ওকে আমরা বুঝতেও পারিনি যে পিঁপড়ে মারা গেছে। তো সেটা এখানে হরিদাস ঠাকুর বলছে যে যদি একটা পিঁপড়ে মারা যায় এই জগৎ থেকে, তাতে কি বা ক্ষতি হয়ে যাচ্ছে? প্রভু, আপনি সর্বদা আপনার ভক্তের প্রতি স্নেহশীল। আমি তো কেবল একজন অনুকরণকারী ভক্ত, তবু আমি কামনা করি যে আপনি আমার ইচ্ছা পূর্ণ করুন। এটাই আমার প্রত্যাশা। যেহেতু তাকে মধ্যাহ্নের কর্তব্য পালন করতে হতো, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার জন্য উঠলেন, কিন্তু স্থির হলেন যে পরদিন ভগবান জগন্নাথ দর্শন করে তিনি হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে ফিরে আসবেন। তো তাকে আলিঙ্গন করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্নের কর্তব্য পালনের জন্য বেরিয়ে পড়লেন। স্নান করতে সমুদ্রে গেলেন। পরদিন সকালে জগন্নাথ মন্দির দর্শন সেরে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্য সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে দ্রুত হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন। তো এই যে পরের দিন এই যে কথাটা বলা হচ্ছে, ওই দিনই হরিদাস ঠাকুর শরীর ছেড়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং অন্যান্য ভক্তগণ হরিদাস ঠাকুরের সামনে উপস্থিত হলেন, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সকল বৈষ্ণবদের পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ প্রাঙ্গণে সম্মিলিত কীর্তন শুরু করলেন। বক্রেশ্বর পণ্ডিত ছিলেন প্রধান নৃত্যশিল্পী। স্বরূপ দামোদর গোস্বামীর নেতৃত্বে
শ্রী চৈতন্য মহাপ্রভু সকল ভক্ত হরিদাস ঠাকুরকে ঘিরে ধরলেন এবং সম্মিলিত কীর্তন শুরু করলেন। নেক্সট প্যারা। রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্যের মতো সকল মহান ভক্তের সামনে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের পূর্ণ গুণাবলী বর্ণনা করতে শুরু করলেন। হ্যাঁ, ভাবো যে সমস্ত ভক্তমণ্ডলী আছে তার সামনে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের গুণগান করা শুরু করেছে। ঠিক আছে। তো আহ এবারে এই যে লাইনটা আছে ভালো করে শোনো। হরিদাস ঠাকুরের দিব্য গুণাবলী বর্ণনা করার সময় যেন মনে হচ্ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু যেন 5টি মুখে হরিদাস ঠাকুরের গুণগান করছে, পঞ্চমুখে। মানে এমন ভাবে গুণগান করছে, কন্টিনিউ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে হরিদাস ঠাকুরের গুণ। মনে হচ্ছে যেন একটা মুখ থেকে বলছে না, 5টা মুখ যেন কন্টিনিউ বলছে, এরকম ভাবে গুণগান করছে। ওই জন্যে আমাদেরকেও আমাদের গুরু মহারাজারা বলে যে আমরা তো শুধু ভক্তদের নিন্দা দেখি, দোষ দেখি, ঠিক আছে, কিন্তু আমরা গুণগান করতে জানি না, ভক্তদের ভালো গুণ দেখতে জানি না। তো সেই জন্য আমরা আমাদেরও ভক্তদের গুণগান করা উচিত, আর এই চৈতন্য মহাপ্রভুর লীলা থেকে শিক্ষা লাভ করা উচিত। যে আমাদেরকে বরঞ্চ আহ যত না দোষ দেখি তার থেকে 5 গুণ বেশি আমাদের ভালো গুণ দেখা উচিত একটা ভক্তের। ঠিক আছে। সব থেকে বড় গুণ হচ্ছে যে সেই যে কৃষ্ণকে ধরে রেখেছে, কৃষ্ণ নাম যে করছে, নাম জপ যে করছে, কৃষ্ণকে এখন ধরে রেখেছে। এটা সব থেকে বড় গুণ, যে কৃষ্ণের স্মরণে এখনো আছে। আর কিছু গুণ থাকুক না থাকুক একটা ভক্তের মধ্যে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। কৃষ্ণ এইকো শরণম। তো এখানে বলছে তিনি যত বর্ণনা করছিলেন তার মহান আনন্দ ততই বাড়ছিল। হরিদাস ঠাকুরের দিব্য গুণাবলীর কথা শুনে উপস্থিত সকল ভক্ত বিস্ময়ে অভিভূত হলেন। তারা সকলেই হরিদাস ঠাকুরের পাদপদ্মে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলেন। হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার সামনে বসালেন এবং তারপর দুটি ভ্রমরের মতো ভগবানের পাদপদ্মের মুখে তার পাদপদ্ম মুখে তার দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। হ্যাঁ। তো হরিদাস ঠাকুর মহাপ্রভুর দিকে দেখছে, মহাপ্রভুর মুখ দর্শন, সুন্দর মুখ দর্শন করছে। তারপরে কি বলছে, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম হৃদয়ে ধারণ করলেন। যে মহাপ্রভু বললেন, মহাপ্রভু আপনার চরণ আমার হৃদয়ে রাখেন, বুকের উপরে। এরকম করে হরিদাস ঠাকুর সেই চরণকে ধরে আছে। হ্যাঁ। তারপর উপস্থিত সকল ভক্তের চরণ ধুলি মস্তকে স্থাপন করে, শুধু দেখো মহাপ্রভু চরণ নেয়নি, সমস্ত ভক্তদের চরণের ধুলি মাথায় লাগিয়েছে, ভাবো। মানে শুধু এই যে যে ভগবানকে ভালোবাসি আর ভক্তদের, বাকি ভক্তদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরকম নয়। ভগবানকেও যেমন ভালোবাসে, বাকি ভক্তদেরকেও সেভাবে ভালোবাসে। ঠিক আছে। বাকি ভক্তদেরও চরণ ধুলি মাথায় ধারণ করলে মস্তকে, তিনি বারবার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য এরকম করে বলতে বলতে পবিত্র নাম কীর্তন করতে লাগলেন। ভগবানের মুখের মাধুর্য আস্বাদন করতে করতে তার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছিল। শ্রীকৃষ্ণ চৈতন্যের পবিত্র নাম কীর্তন করতে করতে তিনি তার প্রাণ ত্যাগ করলেন এবং দেহ ত্যাগ করে ভগবদ্ধাম প্রত্যাবর্তন করলেন। ঠিক আছে। তো একজন মহান যোগীর মতোই হরিদাস ঠাকুর নিজ ইচ্ছায় সেই বিস্ময়কর মৃত্যু বা দেহত্যাগ দেখে সকলে ভীষ্ম পিতামহের মহাপরিনির্বাণের কথা মনে পড়ে গেল। ঠিক আছে। তো তো যাই হোক, এটা আমি একটা আর্টিকেলস থেকে পড়ছিলাম যেখানে বক্রেশ্বর পণ্ডিতের গুণগান ছিল। সেখানে বক্রেশ্বর পণ্ডিতের সাথে সাথে হরিদাস ঠাকুরের অনেক গুণগান আমরা শুনতে পেলাম। তো এই হরিদাস ঠাকুর ইনি ছিলেন আগে, পূর্বে ব্রহ্মাজি ছিলেন। বৈষ্ণব ক্যালেন্ডার এতটা নেই তো। বৈষ্ণব বৈষ্ণব ক্যালেন্ডার। ক্যালেন্ডার এতটা নেই, আমি হ্যাঁ, আমি দেখলাম। আমি একটা অন্য জায়গা থেকে পড়ছিলাম। তো ও হো। তো এই হরিদাস ঠাকুর ছিলেন আগে ব্রহ্মাজি, ব্রহ্মাজির অবতার। তো যেহেতু ব্রহ্মা যখন কৃষ্ণ এসেছিল দ্বাপর যুগে, তখন তার গরু বাছুর, তার গোপ বালক সবাইকে চুরি করে নিয়েছিল 1 বছরের জন্য। দিয়ে তারপরে আবার ভগবানকে অনেক কষ্ট করতে হয়, ভগবানকে নিজেকে সব বিস্তার করতে হয়, প্রত্যেকটা বাছুর, প্রত্যেকটা গোপ বালক দিয়ে 1 বছর ধরে ভগবানকে সবার ঘরে থাকতে হয়। হ্যাঁ না। তারপরে 1 বছর পরে আবার যখন ব্রহ্মা আসে, তখন সবাই ফেরত দিয়ে দেয় সবাইকে। হ্যাঁ। তখন ব্রহ্মাজি অনেক বুঝতে পারে, অনেক কষ্ট পায়, অনুতাপ করে। তখন ব্রহ্মাজি কৃষ্ণকে বলে যে প্রভু, আপনি আমাকে এত উঁচু জন্ম দিয়েছেন, যে ব্রহ্মার পোস্ট দিয়ে দিয়েছেন 4টে মাথা, সেজন্য এত আমার অহংকার বেড়ে গেছে যে আমি যেন নিজেকে ভগবান ভাবছি। সেই জন্য আমি এরকম কাণ্ড করে বসেছি। তো সেই জন্য আমাকে একটা সুযোগ দেন, আপনি যখন নেক্সট বার আসবেন আমাকে একটা ছোট্ট জন্ম দেন তুচ্ছ হিসাবে, যাতে আমি আপনার পরম ভক্ত হতে পারি, আপনার সেবা করতে পারি। ঠিক আছে। এরকম ভাবে ব্রহ্মাজি আশা করেছিল, ইচ্ছা করেছিল। তো যেহেতু সে তুচ্ছ জন্ম চেয়েছিল, তুচ্ছ,
সেই জন্য ব্রহ্মাজির জন্ম কোথায় হয়েছিল? একটা মেলেচ্ছ পরিবারে, জবন পরিবারে, মুসলমান পরিবারে। ঠিক আছে? তো সে মুসলমান পরিবারে জন্ম হয়েও সে ছোটবেলা থেকেই তার ভগবানের প্রতি বিশাল আসক্তি ছিল। তারপরে সে কি হয়? হরিদাস ঠাকুর হয়ে যায়, নামাচার্য হরিদাস ঠাকুর। হ্যাঁ, সে মুখ থেকে কি বলে, সবসময় হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতো। এই নাম জপ করার জন্য তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। তাকে সেখানে যে রাজা ছিল, নবাব, মুসলমান রাজা, সে বলে যে হরিদাস, তুমি মুসলমান হয়ে তুমি কেন হিন্দুদের নাম নিচ্ছ, এই হিন্দুদের ভগবানের নাম? তুমি এক্ষুনি ছেড়ে দাও, যে তুমি আল্লাহর নাম লাও। তাহলে তোমাকে আমি অনেক সোনা দানা অনেক কিছু দিয়ে দেবো। ঠিক আছে? অনেক কিছু দিয়ে তোমাকে মালামাল করে দেবে। কিন্তু হরিদাস ঠাকুর বলছে না, আমি, আমার মুখ থেকে কখনো হরিনাম বন্ধ হবে না। হ্যাঁ। তো দিয়ে তারপরে রাজা তখন আদেশ দেয় যে একে 22টা বাজারে নিয়ে গিয়ে মারো, মানে চাবুক দিয়ে, চাবুক তখনকার দিনে চাবুক হতো। ঠিক আছে? 22টা বাজারে নিয়ে গিয়ে তোমরা একে ঘুরিয়ে ঘুরিয়ে লোকের সামনে মারো চাবুক দিয়ে। আর সবাইকে বলো যে কেউ যদি এরকম মুসলমান ধর্ম লোক, কেউ যদি হিন্দু হয়ে যায় আর যদি হিন্দুদের নাম নেয়, তাহলে তার পরিণামে এরকমই হবে। ঠিক আছে? তো তো এরকম ভাবে তখন হরিদাস ঠাকুর বলে যে যদি আমার শরীর যদি খণ্ড খণ্ড হয়ে যায়, তবু প্রত্যেকটা খণ্ড থেকে হরিনাম বেরোবে। যদি আমার শরীরকে আপনি কেটে টুকরো টুকরো করে দেন, তবু প্রত্যেকটা টুকরো হরিনাম জপ করবে, থামবে না, এরকম বলেছেন। তারপরে গিয়ে হরিদাস ঠাকুরকে নিয়ে গিয়ে প্রত্যেকটা মার্কেট প্লেসে 22টা বাজারে মারে। এত মারছে, এত মারছে চাবুক, যে মানে যারা মারছে, যারা পালোয়ানরা মারছে, তাদের হাতে ছাল উঠে যাচ্ছে মেরে মেরে। ঠিক আছে? তবুও হরিদাস ঠাকুরের কিছুই হচ্ছে না, সে সে হরিনাম করেই যাচ্ছে, হরিনাম করেই যাচ্ছে। হ্যাঁ। তো তখন লাস্টে সেই যে পালোয়ানরা ছিল, তারা হরিদাস ঠাকুরকে বলে যে ঠাকুর, আমরা বুঝে গেছি যে আপনি হচ্ছে সচ্চা ফকির। সচ্চা ফকির মানে হচ্ছে যে আসল সাধু। ঠিক আছে? তো কিন্তু আপনাকে আমরা যে মারছি, এটা বড় মস্ত বড় অপরাধ করছি, আমরা এটাও বুঝে গেছি। কিন্তু কি করব, আমাদেরকে নবাব আদেশ দিচ্ছে যে আপনাকে মারতে হবে। আর আপনাদেরকে যদি আমি না না মারতে পারি, তাহলে নবাব আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে? তো সেই জন্য কিছু করুন, দয়া করুন আমাদের উপর। তখন হরিদাস ঠাকুর বলে, আচ্ছা এরকম ব্যাপার, তাহলে আমি এক্ষুনি মরে যাচ্ছি। দিয়ে হরিদাস ঠাকুর কি করলেন, করে বসলো, ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিনা। দিয়ে কি করলো, ভগবানকে স্মরণ করতে করতে সেই সমাধির স্তরে চলে গেল। আর কেউ যখন ভক্ত সমাধির স্তরে চলে যায়, তখন বোঝা যায় না যে সে বেঁচে আছে কি মরে আছে। তার মানে হার্টবিটও বন্ধ হয়ে যায় একরকম ভাবে। তো তখন তখন কি করে, তার বডিটাকে কাঁধে করে তুলে নিয়ে এসে নবাবের সামনে দেখাচ্ছে, দেখো আমরা একে 22টা বাজারে মেরে 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 ফেলেছি। কিন্তু আহ, হরিদাস অ্যাকচুয়ালি মরেনি, ওই সমাধিতে চলে গেছে। কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরি মরে গেছে, এরকম ভাবে লটকে আছে। ঠিক আছে? তো দিয়ে তখন আলোচনা চলছে কি হবে এবারে, এই শরীরটাকে কি করবে। তখন বলছে একে পুড়িয়ে দাও, এই শ্মশানে লিগিয়ে পুড়িয়ে দাও। তখন হিন্দুরা বলছে না না, আমরা পুড়াবো না, ও তো মুসলমান ঘরের লোক ছিল, আমরা পুড়াতে দেবো না। তখন দিয়ে মুসলমানরা বলছে তাহলে একে কবর দিয়ে দাও, কবর দিয়ে দাও। তখন মুসলমানরা বলছে না না, একে কবর দিতে দিব না, এ তো হিন্দুদের নাম জপ করতো, ওই জন্য একে আমরা কবর দিতে দিব না। তখন নবাব বলে যে আচ্ছা, এক কাজ করো, এর শরীরটাকে লিয়ে গঙ্গাতে ভাসিয়ে দাও, ফিকে দাও, ঝামেলা চুকে যাবে। ঠিক আছে? আপদ চুকে যাবে। দিয়ে এরকম কাঁধে করে লিগে হরিদাস ঠাকুরের শরীরকে গঙ্গাতে ফিকে দেয়। ঠিক আছে? দিয়ে তারপরে তারপরে সবাই খুব খুশি ওরা, যে হরিদাস ঠাকুর মরে গেছে, হরিদাস ঠাকুর মরে গেছে নাকি। হ্যাঁ। দিয়ে তারপরে এক দুদিন পরে হরিদাস ঠাকুর গঙ্গাতে ভাসতে ভাসতে চোখ খুলে গেল। হ্যাঁ, সমাধি থেকে ভেঙে গেল। দিয়ে সুইমিং করতে করতে গঙ্গার নদীর থেকে তীরে চলে এলো, দিয়ে কীর্তন করতে করতে বেরিয়ে চলে এলো, হরে কৃষ্ণ। তখন আবার চারদিকে খবর চলে গেল যে হরিদাস ঠাকুর আবার কিভাবে জ্যান্ত হয়ে গেছে। তো তখন সেই নবাব হরিদাস ঠাকুরকে ডেকে তার পা ধরে ক্ষমা চায়, যে আপনি হচ্ছে একজন আসল সাধু, সাচ্চা ফকির, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি, আমি আপনার চরণে মস্ত অপরাধ করেছি। তো সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন, এরকম ভাবে হরিদাস ঠাকুরকে ক্ষমা চায়। তারপরে হরিদাস ঠাকুর পরে যখন মহাপ্রভু জগন্নাথ পুরীতে চলে যায়, তখন হরিদাস ঠাকুরও জগন্নাথ পুরীতে চলে যায়। ওখানে একটা সিদ্ধ বকুল বলে জায়গা ছিল, সিদ্ধ বকুল, সেখানে গিয়ে থাকতো। সেখানে গিয়ে এই যে একটা বই আছে শ্রী হরিনাম চিন্তামণি, যেই বই থেকে গুরু মহারাজ অনেক সেমিনার দিয়েছেন, সে হরিনাম চিন্তামণি, যাতে হরিনামের মাহাত্ম্য আছে আর নাম অপরাধের ব্যাপারে বলা আছে। তো এইটা পুরোটাই মহাপ্রভুর সাথে হরিদাস ঠাকুরের কথোপকথন। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছে, আর হরিদাস ঠাকুর বলছেন হরিনামের মাহাত্ম্য। তো এরকম ভাবে যখন হরিদাস ঠাকুর শরীর ছেড়ে দেয়, তখন মহাপ্রভু সেখানে
কি করে, হরিদাস ঠাকুরের যে শরীরটা, সেই শরীরটাকে এরকম করে কোলে করে তুলে নেয়। কোলে করে তুলে দেখি করে নৃত্য শুরু করে। আর তখন এইখানে গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ এরা হচ্ছে কীর্তন করে খুব সুন্দর। আর এদিকে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য শুরু করে, আর মহাপ্রভু কি করে, ইয়ে হরিদাস ঠাকুরের শরীরটাকে নিয়ে নৃত্য শুরু করে। হ্যাঁ, দিয়ে এরকম ভাবে কয়েক ঘন্টা ধরে, কয়েক ঘন্টার পর ঘন্টা ধরে মহাপ্রভু সেই আহ হরিদাস ঠাকুরের শরীর নিয়ে নিজে হাতে কীর্তন করছিলেন। তারপরে মহাপ্রভু সেই শরীর নিয়ে আহ যে জগন্নাথ পুরীতে সমুদ্র আছে, সমুদ্রের ধারে গেলেন। তো সেইখানে গিয়ে নিজে হাতে সেখানে মাটি খুঁড়ে সেখান থেকে হরিদাস ঠাকুরের সমাধি তৈরি করলেন। প্রথমে সমুদ্রে নিয়ে গিয়ে সমুদ্রের জলেতে হরিদাস ঠাকুরের শরীরটাকে স্নান করালেন। দিয়ে বললেন, যেহেতু আজকে এখানে আমরা সবাই স্নান করেছি, আর এখানে নামাচার্য হরিদাস ঠাকুর এখানে স্নান করেছে, সেই জন্য এইটা আছে মহা তীর্থ হয়ে গেছে এই সমুদ্র। এখানে যে স্নান করবে সে মহা তীর্থে স্নান করবে, সমস্ত তীর্থে স্নান করার ফল পেয়ে যাবে। তো সেখান থেকে ওই সমুদ্রের নাম হয়ে যায় মহোদধি। মহোদধি, ঠিক আছে। সেই জন্য উড়িষ্যায় কখনো জগন্নাথ পুরীতে গেলে অবশ্যই সমুদ্রে স্নান করা উচিত, ঠিক আছে। যদিও সাবধানে করা উচিত, কিন্তু করা উচিত একবার। তো দিয়ে কি হয়, মহাপ্রভু নিজে হাতে সেই আহ, হরিদাস ঠাকুরের সমাধি তৈরি করে, ঠিক আছে। দিয়ে হরিদাস ঠাকুরের সমাধি তৈরি করে তারপর হরিদাস ঠাকুরের যে সাধ্য শান্তি মহাপ্রভু নিজে হাতে সবকিছু করে। তারপরে যখন কেউ বৈষ্ণব চলে যায়, তারপরে বাকি ভক্তদেরকে বসিয়ে খাবার খাওয়াতে হয়। তো মহাপ্রভু কি করে, নিজে ওই যে জগন্নাথ মন্দিরে আনন্দ বাজার আছে, যেখানে সব প্রসাদ বিক্রি হয়, খাজা টাজা সব বিক্রি হয়। তো সেইখানে গিয়ে একটা, তার যে সন্ন্যাসী যে সন্ন্যাস বস্ত্র, এরকম করে সন্ন্যাস বস্ত্র ধরে সবার কাছে ভিক্ষা চায় হরিদাস ঠাকুরের জন্য। আর যখন মহাপ্রভু নিজে গিয়ে ভিক্ষা চাইছে, তখন যারা দোকানদার তারা পুরো মানে বলছে, আমরা দোকান পুরো দিয়ে দেবো মহাপ্রভু, আপনি যদি এরকম ভাবে ভিক্ষা চান, আমরা কিছু রাখবো না, ঠিক আছে। তো তো মহাপ্রভুকে এত দিচ্ছে যে মহাপ্রভু নিতে পারছে না। তখন লাস্টে স্বরূপ দামোদর আসে। দিয়ে মহাপ্রভু বলে, প্রভু আপনি আপনি থেমে যান, আমরা আপনার হয়ে আপনার ভিক্ষা করব। দিয়ে স্বরূপ দামোদর বলে, প্রত্যেকটা দোকান থেকে একটা করে ঝুড়িতে করে প্রসাদ দেবে, একটা ঝুড়ি, ওর বেশি দেবে না। কেন এত দোকান দেবে যে সবার এক ঝুড়ি করে হলেও মানে খেয়ে শেষ করতে পারবে না, এরকম অবস্থা হবে। দিয়ে সব ভক্তরা মিলে সেখান থেকে ভিক্ষা করে তারপরে মহাপ্রভু সেই সব প্রসাদকে এক জায়গায় করেন। তারপর সবাইকে দুটো লাইনেতে বসান, যে নিজে হাতে সবাইকে প্রসাদ পরিবেশন করেন, জগন্নাথের প্রসাদ, সে হরিদাস ঠাকুরের ইয়েতে মানে স্মৃতিতে। দিয়ে মহাপ্রভু সবাইকে যখন প্রসাদ সেবন করছেন, প্রসাদ দিচ্ছেন, তখন প্রত্যেককে যার যেটা পছন্দ তাকে সেটা বেশি বেশি করে দিচ্ছেন। মানে সে না চাইলেও সেটা দিয়ে দিচ্ছেন এরকম, ঠিক আছে। আর তারপরে বলছে যে সবাইকে গলা পর্যন্ত মহাপ্রভু প্রসাদ খাইছে, একদম গলা পর্যন্ত, আকণ্ঠ পর্যন্ত, ঠিক আছে। তো এরকম ভাবে মহাপ্রভু আহ হরিদাস ঠাকুরের যে তিরোভাব তিথি সেটা পালন করেছিলেন। আর এইভাবে মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গেও সুন্দর লীলা বিলাস করেন। যাও, শ্রী বক্রেশ্বর। প্রভুজি প্রভুজি